আসসালামু আলাইকুম। ফাইনাল এক্সিট দিতে 30 দিন মেয়াদ লাগে কমপক্ষে। এটা কতটুকু সত্য বা এ নিয়ে তো অনেক ভিডিও আছে। সত্যি বলতে আমরা নিজেরাও এটা নিয়ে ভিডিও করছি, কারণ হচ্ছে এইরকম একটা আইন ফাঁস হয়েছে। এখন এটা কি আসলেই কি 30 দিন লাগে কিনা, বা ইকামার মেয়াদ যদি 30 দিন না থাকে তাইলে কি ফাইনাল এক্সিট দিতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি, কিভাবে দেয় বা কি। সত্যি বলতে এই নিয়মটা যখন চালু হয়েছিল তখন একটু আমরা খুশি হয়েছিলাম যে এখন আমার মেয়াদ 1 মাসের কম হইলে কপিল ফাইনাল এক্সিট দিতে পারবে না। কিন্তু এই খুশিটা বেশিক্ষণ থাকে না, কারণ হচ্ছে এই নিয়মটা যদিও পাস হয়েছে কিন্তু সেভাবে কার্যক্রম করা যাচ্ছে না। দেখা যাইতেছে অনেকেরই হইতেছে যে 5 দিন মেয়াদ আছে, অথবা 7 দিন মেয়াদ আছে, অথবা 2 দিন মেয়াদ আছে, সেই সময় কপিল ফাইনাল এক্সিট দিতে পারতেছে, দেওয়া যাইতেছে। এখন কিভাবে দেওয়া যাইতেছে সে বিষয় নিয়ে ধারণা নাই, সেটা নিয়ে কোনো তথ্য পাইতেছি না। তাদের টুইটারে সরাসরি মেসেজ করার পরও এই নিয়ে কোনো রিপ্লাই বা সন্তোষজনক কোনো উত্তর আমরা পাইনি। সিস্টেম বলতেছে যে না, 30 দিন মেয়াদ না থাকলে ফাইনাল এক্সিট দেওয়া যায় না, কিন্তু তারপরেও কীভাবে জানি দিয়ে দিতেছে, সেখান থেকে কোনো সন্তোষজনক কোনো আমরা উত্তর পাইনি। কীভাবে দিতেছে সেটা আল্লাহ মাবুদই ভালো জানে। এখন আরেকটা সমস্যা হলো, যখন এই নিয়মটা করছিল তখন বলছিল যে যদি আপনার আকামার মেয়াদ 30 দিন থাকে তখনই ফাইনাল এক্সিট দিতে পারবে, এবং কি যেদিন আপনার আকামার মেয়াদ শেষ হবে সেদিন আপনার এক্সিটেরও মেয়াদ শেষ হয়ে যাবে, আপনার এক্সিটটাও সেই সময় থেকে এক্সপায়ার হয়ে যাবে। যেমন ধরুন আপনার আকামার মেয়াদ আছে 35 দিন বা 30 দিনে আছে ধরেন, এখন যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় আজকে থেকে 30 দিন পর আপনার আকামার মেয়াদ শেষ, তখন আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে। পূর্বে যেমনটা ছিল যে আপনারা যদি 2 দিন আগে ফাইনাল এক্সিট দিত, কিন্তু এক্সিটের মেয়াদ আলাদাভাবে আরও 60 দিন থাকতো, সেটা কিন্তু তখন কিন্তু ক্যান্সেল করে দিছে। যদিও 30 দিন আগে এক্সিট দেওয়ার যে নিয়মটা সেটা কার্যক্রম হয় নাই, কিন্তু আপনার আকামার মেয়াদ যেদিন শেষ সেদিন যে আপনার এক্সিটটাও এক্সপায়ার হয়ে যাবে সেই নিয়মটা কিন্তু ঠিকই কার্যক্রম হয়েছে। এখন দেখা যাইতেছে কপিল আপনারা 10 দিন আগে ফাইনাল এক্সিট দিছে, 10 দিন পর আপনার ইকামার মেয়াদ শেষ, আপনার এক্সিটের মেয়াদও কিন্তু 10 দিন পরে শেষ হয়ে যেতেছে। পূর্বে যেটা আমরা 60 দিন পাইতাম সেটাও কিন্তু পাইতেছে না। মানে এক ধরনের বলতে পারেন যে যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটাই খুব ভালোভাবে কার্যক্রম হয়েছে, যেটা আমাদের জন্য উপকারী ছিল সেটা কিন্তু কার্যক্রম হয়নি। এটা হচ্ছে আমাদের জন্য বড় ব্যাড নিউজ। এখন কিছু করার নাই, নিয়মে যেটা করতেছে সেটা তো আমরা তো চাইলেই এটাকে ভঙ্গ করতে পারি না। কপিল তো ফাইনাল দিয়ে দিতেছে, যখন আপনাকে ফাইনাল দিয়ে দিছে তখন আপনি কি করবেন চলুন এটা নিয়ে একটু আলোচনা করি। ধরুন আপনার কপিল আপনাকে 7 দিন আগে বা 30 দিন আগে বা 15 দিন আগে যখনই ফাইনাল এক্সিট দিছে, আপনি সাথে সাথে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আপনি কি দেশে যাবেন কিনা। যদি দেশে যান তো ভালো, আপনি এক্সিট তো দিয়ে দিছে, আপনি যতদিন মেয়াদ আছে এর মধ্যে আপনি দেশে চলে যান, আপনি পরবর্তীতে যে কোনো সময় সিদ্ধান্ত আসতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি যদি চান যে আপনি যাবেন না দেশে, আপনি ঋণ করে আসছেন বা অনেক টাকা খরচ করে আসছেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আপনার কপিলের শরণাপন্ন হন, তাকে বুঝান যে আপনার অনেক যে কোনো সমস্যা আছে, যে আপনি সমস্যাটা দেখান যে আপনার অনেক টাকা ঋণী আছে, আপনি এখন দেশে গিয়ে কী করবেন। যদি কপিলকে বুঝাইতে পারেন, কপিলের সাথে সেরকম ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, কপিলকে যদি আপনি বুঝাইতে পারেন বা যদি সে বুঝে ফাইনাল এক্সিটটা কেটে দিল তখন তো ঠিক আছে। যদি কপিল সেটা করতে না চায় তখন আপনি কি করবেন? তখন একটা উপায় আছে, আপনি জাওয়াজাতে শরণাপন্ন হইতে পারেন। মনে রাখবেন, যদি জাওয়াজাতে যান অবশ্যই জাওয়াজাতের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু জাওয়াজাতে আপনাকে যেতে দিবে না। যদি অ্যাপয়েন্টমেন্ট নেন তখন আপনাকে কেউ বাধা দেবেন, আপনি জাওয়াজাতে যাবেন। যদি আপনি আরবি ভালো জানেন তো ভালো, যদি আপনি আরবি ভালো না জানেন এমন কাউকে নিয়ে যাবেন যে কথা বলতে পারে, আরবিও ভালো জানে, তাকে সঙ্গে নিয়ে আপনি জাওয়াজাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেখাবেন। দেখিয়ে আপনি তাদেরকে বোঝাবেন যে এই অবস্থা, আমাকে কপিল ফাইনাল এক্সিট দিচ্ছে কিন্তু আমি দেশে যেতে চাইতেছি না, আমি এখানে ফাইনাল এক্সিটে কাটতে চাই বা উন্নতির কপালা হইতে চাই। এরকম একটা সিস্টেম আছে যে তারা বলবে যে ঠিক আছে তুমি কপিল রেডি করো, তোমাকে তানাজুল করার সিস্টেমটা করে দিবে তারা, এরকম সিস্টেম আছে। এখন অনেকে সেটা করতে পারে না করতে পারার কারণ হচ্ছে হয়তো আরবি জানে না বা জাওয়াজাত কাছে কিনারে নাই দেখে যায় না। আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনি যদি জাওয়াজাতে যেতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি যান, অবশ্যই যদি তাদেরকে বুঝাতে পারেন তারা আপনাকে সেই সুযোগটা দিবে, এরকম সিস্টেম আছে। আপনার থেকে কোনো জরিমানা ফি কোনো কিছুই করবে না, আপনার এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় কিন্তু যেতে হবে। আপনাকে সুযোগ দিবে, তারা বলবে যে তুমি কপিল রেডি করো, আমরা তানাজুলের ব্যবস্থা করে দিতেছি। এরকম একটা সুযোগ নিয়ে আপনি চলে আসতে পারেন, আপনি আবার সৌদি আরবে বৈধ হয়ে উন্নতির কপালা হয়ে যেতে পারেন। এক্সিট নিয়ে যে সমস্যাটা, এখন এটা সমাধান কি সেটা আমিও জানি না। এখন যদি কোনো সমাধান আসে, আমরা প্রতিনিয়ত খবর রাখতেছি, যদি কোনো সমাধান আসে এটার, যেহেতু নতুন একটা নিয়ম জারি হয়েছে কিন্তু কার্যক্রম হইতেছে না, যে এটা যেমন আমাদের চোখে পড়তেছে অবশ্যই তাদেরও চোখে পড়তেছে, তারা অবশ্যই এটাকে ঠিক করার চেষ্টা করবে। যদি এটা নিয়ে কোনো আপডেট নিউজ আসে অবশ্যই জানিয়ে দেবো। আমার চ্যানেলে চোখ রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।